সাত সকালে আগুন, আবার কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আগুনের খবর। গাস্টিন প্লেসে আগুন, ব্যাংশাল কোর্টের কাছেই গাস্টিন প্লেস, ঐতিহাসিক গাস্টিন প্লেস, যেখানে জব চার্নকের সমাধি রয়েছে, ঠিক তার পাশের বহুতলেই আগুন। পুরনো বহুতল, বহুদিনের এই বহুতল, সেই বহুতলে আগুনের লেগেছে প্রায় ভোর 4টে থেকে 4:30 নাগাদ। এবং এই মুহূর্তে অর্থাৎ প্রায় এই মুহূর্তে আমরা যখন দেখছি প্রায় 4 ঘন্টা পার হয়ে গেছে আগুন লাগার। সেই সময়ের ছবিটা একবার দেখাবো, যে সেই সময়ে কি ছবি। হাই ল্যাডার, সেটা দিয়ে কিছুক্ষণ আগেও দমকল কর্মীরা সেখানে জল দিচ্ছিলেন। এই মুহূর্তে ধোঁয়া এখনো রয়েছে, গল করে ধোঁয়া বেরোচ্ছে, যেখানে যে ঘুলঘুলি রয়েছে, যে এসির বা জানলা রয়েছে, সেখান থেকে এই মুহূর্তে দমকলের গাড়িও রয়েছে। দমকলের গাড়ি রীতিমতো যেখানে ফায়ার পকেট রয়েছে সেগুলো কুলিং করার চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে বলা যায়, অ্যারেস্ট তো অবশ্যই হয়েছে, এবং পুরোপুরি নিয়ন্ত্রণ এই কথা বলা যাবে না, কারণ এখনও পকেট ফায়ার ভেতরে রয়েছে। উপরি তলায় এখনও গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। আর এই কালো ধোঁয়া মানে যে আগুন ভেতরে রয়েছে সেটাই বোঝা যায়। আর আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে এই যে জল, সেই জলগুলো কিন্তু রঙিন হয়ে পড়ছে, অর্থাৎ জলগুলো রঙিন হয়ে পড়ছে, তার মানে এই ভেতরে কেমিক্যাল জাতীয় বস্তু মজুদ রয়েছে। প্রাথমিকভাবে যেটা উঠে আসছে, দমকল এবং স্থানীয় কাউন্সিলর যেটা জানালেন, যে এই যে বাড়িটির মাঝে আমরা দেখছি বহু এসি রয়েছে, অফিস রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, এবং এই অফিসগুলোতে কোথাও একটি জায়গায় কম্পিউটার থেকে এই আগুনটা লেগেছে, অর্থাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। কিন্তু এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে বিভিন্ন সংস্থার অফিস যেমন রয়েছে, তেমনি বিভিন্ন জায়গায় একটা নিচুতলায় কেমিক্যাল মজুদ ছিল। অর্থাৎ এই যে বহু পুরনো বাড়ি, তার ভেতরে পুরোটাই কাঠের, যেমন জানলা দরজা তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে কাঠের আসবাবপত্র, তার থেকে যে কাঠের সিলিং সমস্ত, অর্থাৎ পুরনো বাড়িতে যা হয়, একেবারে শতবর্ষ প্রাচীন যে সমস্ত বাড়ি কলকাতায় রয়েছে, সেখানে কিন্তু এটাই দস্তুর যে ভেতরের সমস্ত আসবাবপত্র থেকে সমস্ত কিছু সবগুলোই একেবারে কাঠের তৈরি, পুরনো কাঠের। আর তাতেই আগুন যখন লেগেছে তখন সেটা বিভৎস আকার নেয়। আমরা দেখেছি গল গল করে আগুন বেরোতে থাকে ভেতর থেকে, কারণ সেই কাঠগুলো পুরো ছাই হয়ে যায়। আর সেইগুলোকে নেভাতেই এখন দমকল কর্মীরা শেষ মুহূর্তে কুলিংয়ের কাজ করছেন। বিভিন্ন জায়গা থেকে এখনও দমকল রয়েছে, দমকলের কর্মী যারা রয়েছেন তারা এখনও কাজ করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে প্রায় 4 ঘন্টা পার, কিন্তু দমকলে এখনও কোথাও কালো ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনও বের হচ্ছে। অর্থাৎ সমস্ত পরিস্থিতি, অর্থাৎ যাদের অফিস, যাদের বিভিন্ন দপ্তর রয়েছে, তারাও দেখছেন যে কোথায় কি পরিস্থিতি। অর্থাৎ জব চার্নকের সমাধি, ঠিক তার পাশেই এখন দমকলের কর্মীরা আশেপাশের থেকেও এই আগুন নেভানোর একটা চেষ্টা করছেন। আমরা দেখছি উদ্বিগ্ন যারা অফিস এবং যাদের এই রুম ছিল তারা দেখছেন। অর্থাৎ 4 ঘন্টা পরেও এখনও কিন্তু সেভাবে পুরোপুরি যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে নয়। একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণের কথা বলা যাবে না, তবে আগুন অনেকটাই কন্ট্রোলে, অর্থাৎ নিয়ন্ত্রণে এসছে বলা যায়। এবং এই ধোঁয়া এখনও বেরোচ্ছে, আর সেটাই এখনও চিন্তার কারণ। কোথায় এই আগুনটা এখনও রয়ে গেছে, কোথায় আগুনটা এখনও সেই আগুনের যে লেলিহান শিখা সেটা হয়তো এখন নেই, কিন্তু ধোঁয়া এখনও রয়েছে। আর তাই এখনও চিন্তায় রয়েছেন যাদের অফিস এবং যাদের গোডাউন মজুদ রয়েছে। এই পুরনো বিল্ডিং, যদিও এটি বিপজ্জনক নয় এই বাড়িটি, এমনটাই জানালেন পুরসভার
থেকে ইতিমধ্যেই সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল তাদের যারা কর্মী তারাও এসছেন, সিভিল ডিফেন্সের কর্মীরা। অর্থাৎ এই পুরো বাড়িটির যে অংশ, সেই অংশ ভেঙে উপরের অংশ ভেঙে সেগুলোকে একেবারে আগুন জল দিতে হবে। দমকলের কর্মীরা এখনও কাজ করছেন এবং বারবার দমকলের কর্মীরা এই মুহূর্তে সিভিল ডিফেন্সের আমরা দেখছি যে সিভিল ডিফেন্সের যারা তারা ঢুকছেন। অর্থাৎ সব মিলিয়ে এখনও যে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আগুন এমনটা বলা যাবে না, কারণ এখনও বেশ কিছু পকেট রয়েছে এবং শেষ কিছু ফায়ার রয়েছে। সেই ফায়ার পকেটে এখনও আগুন রয়ে গেছে, আর তাই 4 ঘন্টা পরেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয় গাস্টিং প্রেসের আগুন। কলকাতায় বারবার অগ্নিকাণ্ড লাগছে, আর এই বাড়িটি এটাও একটি পুরনো বাড়ি, যদিও বিপজ্জনক নয় বলে এখনও দাবি কাউন্সিলরের। তবে কলকাতা পুরসভা আর কাছে এই বাড়ির মালিক আমফানের পর রিনোভেশনের জন্য, অর্থাৎ এই বাড়িটি সংস্কারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আইনি জটিলতায় এখনো পর্যন্ত সেই সংস্কারের কাজ হয়নি, এমনটাই সূত্রের খবর। আপনারা দেখছিলেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।